আরে মহাজনী গানের ছন্দ আমি বন্ধ করিলাম। আরে মা রই মা, আর অসুস্থ স্বামী কেনে হাইটা যাইতেছে শোনো দিরামন। তাই মা রহিমা রে, স্বামী কেনে যখন পিবার হাইটা হাইটা যায়, বাবা আমার কথাগুলো সকলে মন দিয়ে বিচার করবেন। মা রহিমা স্বামী কেনে যখন রাস্তা দিয়ে হাইটা হাইটা যায়, পিছন থেকে এমন একটা ব্যক্তি মা রহিমাকে ডাকের সাড়া দেয়, রহিমা, এ রহিমা। মা রহিমা পিছ দিকে লক্ষ্য করে দেখে কোনো মানুষজন নাই। আবার মা রহিমা পিছ দিকে এবার সামন দিকে যায়, আবার ওই ব্যক্তি মা রহিমাকে পেছন থেকে ডাকের সাড়া দেয়, ওরে রহিমা। বলতেছে তুমি আমাকে কে ডাকো, তোমাকে কমান দেখা যায় না। ওরে তখন ওই ব্যক্তি বলতেছে, মা গো মা, আমি তোমার স্বামীর মতন একটা নবী ছিলাম এই জগতে যাইয়া, কিন্তু এই দেশের ইহুদিরা আমাকে বাঁচতে দিল না। আমি ইসলাম প্রচার করার জন্য আসছিলাম, আমার কালেমা কেউ বিবার গ্রহণ করলো না, আমাকে মারপিট করাইয়া দাবার দিছিল। আমি আসার সময় আমি জীবনের ভয়ে গাছকে বলছিলাম, এ গাছ তুমি ফাঁক হয়ে যাও, আমি তোমার মধ্যে নুকাইব। আল্লাহর হুকুমে গাছ ফাঁক হয়ে গেল, আমি গাছের মধ্যে নুকাইলাম, গাছটা মুঞ্জে গেল। কিন্তু মা আমার পাঞ্জাবির কানি বাইর হয়েছিল, ইহুদিরা টের পায়া, মা আমার পাঞ্জাবির কানি বাইর হয়েছিল, ইহুদিরে টের পায়া 3 গরুর হাল করতে মিস্ত্রিকে খবর দিই। আরে করাতদের ডিংলা মোকে গাছটা ফারিয়া ফালাইলো। আর সেদিন থেকে আমি নবী শেষ হয়ে গেলাম। আমার রুহুটা আজ প্রমাণে গাছের মধ্যে আছে। আমার রুহু অভিশাপ করছে কর্তা মিস্ত্রি, কাঠ মিস্ত্রি। ওরে সোনার ভাঙ্গে কামাই করলে তোরকে সংসারে ভার বরকত হবে না। আরে আটানতে কাটে সান্দাবে, আরে সারা জনম এবার তোরকে দুঃখ ফুরাবে না। মা চেনো না? ওরে আমার নামটা জাকিরিয়া নবী, মাগো তোমার জানাই। ওরে তখন মা রহিমা কয়, বাবা জাকিরিয়া নবী, এবার আপনি আমাকে কেন ডাকেন? কয়, মা তোমার স্বামীকে আমার সামাতে রাইকে যাও, কোনোদিন তোমার স্বামীর কোনো এবার কুমঙ্গল হবে না। ওই গাছটার নাম ছিল বটপাকুরের গাছ। আজও যদি বটপাকুরের গাছ এক জায়গায় হয়, তাকে বিয়ে পড়াতে হয়। আর বটপাকুরের গাছে যত ক্লান্ত শরীরে দাঁড়ান, তার মনটা অলরেডি শান্ত না হয়ে যায়। মা রহিমা বটপাকুরের গাছের নিচে স্বামীকে থুয়ে রায়েম নবী ক্ষুধার তান্নায় সারো বাকির বাচ্চার মতন হা করে, ও রহিমা আমার জন্য তাড়াতাড়ি একটু জাল করা খানা নিয়ে আসো রে, আমার জন্য জাল করা খানা নিয়ে আসো। মা রহিমা গো, ওরে কানুন বাদশার মেয়ে রহিমা, বড় শখের মেয়ে, জীবনে খের ছিঁড়ে দোকান করে নাই। আমার বাবাজিরা, মা বোনেরা বসে আছেন, সবারে জানাই, এই পৃথিবীতে বড় শখের মেয়ের কপালে বড় কষ্ট হয়, বড় শখের বেটির কপালে বড় কষ্ট হয়। বর্তমান প্রমাণ দেখবেন, যেগুলো ভালো মেয়ে তারকে বিয়ে হয়, হয় কালো মানুষক দিয়ে, না হয় পাও ফাটা, না হয় কানটা ফাটা, না হয় শালা বিয়া ভেগে হবে। ভালো ভালো নারীর স্বামী হয় খারাপ। আর সুন্দর সুন্দর পুরুষ যারা, এদের বউ হবে হয় কালিয়ানি, না হয় ঝগড়ি, না হয় ধুমরি। আমার ভাইরা রে, কানুন বাদশার মেয়ে বিবি রহিমা বড় শখের মেয়ে, স্বামীর জন্য কেবল নগর মাংতে যাইতেছে। বড় শখের বেটির কপালে বড় দুঃখ ভাই। মা রহিমা গ্রামের মধ্যে ঢোকার আগে ইবলিস শয়তান মুসাফির সাইজা কয়, লোকজন তোরা কার মুখ্য চাও? আজকে এমন একটা মহিলা তোদের গ্রামে নগর মাংতে আছে, একে যান বিনে কর্মে কেউ খানা দিও না। মুসাফির সাইজা ধোকাবাজি দিল, মাথায় টুপি, গায়ে জুব্ব, মুখে দাড়ি, হাতে তপসি, মুখে দাড়ি। ওই মানুষের কথা কি অমান্য করবে? মা রহিমা প্রথম একটা দাঁড়ে যায়, কয়, মাগো তোমরা কি আমাকে খানা দিবা গো? আমার জগৎ স্বামী অসুস্থ, গাছতলায় শুয়ে আছে গো। এমন স্ত্রী কয়জনের হয় গো? স্বামী অসুস্থ থেকে স্ত্রী মানুষের বাড়ি নগর মাংতে যায়। আমাদের এলে বউ পালা না বাবা, এলে খালি ঢেমনি পালা হচ্ছে। টাকা বসাতে বউ পালা, দিবের বালি ভালো, না দিবের বালি খারাপ। এই তো বাঙালির নারী বাবা।
ওরে তখন ওই বাড়িওয়ালা কই রইবা রে, তোমাকে খানা দিতে পারি, কিন্তু আমার বাড়ির একটু কর্ম করে দিতে হবে, খেয়ার পল শুকাইয়া দিতে হবে, গরু বাছুর চড়াইয়া দিতে হবে। রহিমা কয় খানার দাবি করলাম কেন, কাজের কথা বলে। আর একটা বাড়িতে যায়, ও বাড়িতে একই কথা কয়। আর একটা বাড়িতে যায়, ওই বাড়িওয়ালা বারান্দায় বসে পাট পাকায়, নাম তার কাঠুমণ্ডল। মা রহিমা কইতেছে, বাবা গো তুমি আমার ধর্মের বাবা, আমাকে এক প্লেট খানা দেন, নইলে জগৎ স্বামী আমার গাছতলায় মইরা যাইব। ওই বাড়িওয়ালা মণ্ডল কয়, রহিমা তোমাকে খানা দিতে পারি, আমার 10 কালাই আছে, এই 10 কালাই তুমি ছাইটিয়ে দাও, ওই যে কালাই ডেওলা যাতা, তাহলে তোমাকে জাল করা খানা দেব। মা রহিমা কয়, আল্লাহ গো আমার কালাই ডোলা আগে না আমার স্বামী আগে, আমি কালাই ডলবো, তাও স্বামীর জন্য আমি এক প্লেট খানা নিয়ে যাব। জীবনে মা রহিমা জীবনে কোনো কর্ম করে নাই, কানন বাদশার মেয়ে, রাজার মেয়ে রহিমা। মা রহিমা কেবল স্বামীর জন্য এবার কালাই ডলতেছে। ওরে কালাই ডলে যে রহিমা বিবি গো, স্বামীরও না জাগি যায়, পাশের কালাই ছাড়তে গো হাতের আঙ্গুল গেল রে ফাটি রে। আরে আল্লাহ ছিল কপালে। মা গো স্বামীর জন্য তো কালাই ডলে গো রহিমা, এবারও জানি আল্লাহ রে ছিল কপালে। ওরে পাশার কালাই ছাড়তে মায়ের হাতের আঙ্গুল ফাইটা যায়, রক্ত দিয়ে কালাই ভিজে যায়। মন্ডলের পায়ের ওপর পরে কয়, আব্বা গো এই যেটুক কাজ করছে আর বিনিময় যেটুক খানা হয় সেইটুক খানা আমাকে দেন। মন্ডল কয়, তোমাকে আদুরা কাজের খানা দেব না। মামার জাতাতে রসা না গায়ে কোমরে রসা বাঁধে। ওরে ঘুরিতে ঘুরিতে গমা আবার কালাই সাথে, আরো পাশের কালাই সাথে গো রহিমা। স্বামীর নাগিরা রে, আল্লাহ রে এই ছিল কপালে। তখন এবার রহিমা গো বিবি মন্ডলের কাছে যায়, বাবা একটু কাজের বিনিময় যেটুক খানা হয় সেইটুক খানা আমাকে দেন। মন্ডল হারামি কইরা জাল করা খানা দিল না, আদেশের ময়দা দিয়ে কয়, ময়দাই তুমি নিয়ে যাও। মা কয়, এই ময়দা স্বামীকে কেমন করে খাওয়াবো? আবার কয়, না এই ময়দায় স্বামীকে গুলে খাওয়াবো, তাও স্বামীর প্রাণ পাখি বাঁচবো। ও মা রহিমা গো, হাত দিয়ে ধরতে ভয় করে মা, যদি হাতে রক্ত ভরে তাহলে ময়দা হারাম হয়ে যাইব, হারাম জিনিস স্বামীকে খাওয়ানো যাবে না। তাই মা বোনেরা যারা আমার এই ক্যাসেট শুনছেন, যারা আমার ক্যাসেট শুনতেছেন, আমি তাদের বলবো, মা গো স্বামী কিন্তু মূল্য রতন গো মা, তোমরা যতন করে রাই করে হাই রে হাই দুঃখ নেই সজার কপালে। মাগো স্বামীকে যে কোনো জিনিস খাওয়াইতে গেলে যতন করে খাওয়াইতে হয়, এটা যেন মা বোন কখনো ভুলবেন না। ময়দার টোকলা দাঁত দে কামড় দিয়ে মা রহিমা তোলে, দৌড় শুরু করে রহিমা গুমা স্বামীর নিকটে রে, আল্লাহ রে ছিল কপালে। দৌড় দৌড়ি করে গো রহিমা স্বামীর কাছে যায়, স্বামীর কাছে যাই না গো ময়দা স্বামীর হাতে দেয় রে, হাই দুঃখ নেই সজার কপালে। এই ছিল কপালের
লেখা গুণ আল্লাহ ওই আমারি হাই না কাছিল রে হাই দুঃখ দেখছো যার কপাল। ওরে ময়দা দিতে কোন ঘড়ি যেন হাতে রক্ত ময়দাই গেছে রে ভরিয়া। মা রইমা ময়দা ফেলে দিয়ে কয় স্বামী গো এ হারাম জিনিস আপনাকে খাওয়ানো যাবে না। রায়ম নবী কয় রইমা তুমি আমাকে কেমন ভালোবাসো রে, খানা খাদ্য নিয়ে আসে সন্মুখে খানা কেন দিলা রে ফালি রে। রহিমা কয় স্বামী গো হারাম জিনিস যে তোমাকে খাওয়ানো যাবে না। রায়ম নবী কয় আমার প্রাণ বাঁচছে না, কিসের হারাম রে। রহিমা কয় স্বামী আমাকে আর 1 ঘন্টা সময় দেন, আমি যে কোনো ব্যবস্থা করে হোক জাল করা খানা নিয়ে আসবো। এই কথা না কবার শোনে যোগ প্রাণের ভাই। আরে রহিমা বিবি কি করিল সবার জানাই, অন্য গ্রামে মাগর নগর মানতে গেল, ইবলিশ শয়তান আগে আগে ঢুকে গো গেল। আমি বলবো কথা ধীরে ধীরে গো, আমার যা করিবে কি বিড়ির আশাই গো। রহিমা যায় কয় বাবা আরে কে আছে গো বাড়িওয়ালা এসে দেখা করো। ইবলিশ শয়তান আগে যায় ধোঁকাবাজি দিল। এই লোকজন এমন একটা মেয়ে আসতেছে তোদের দ্বারে খানা নিতে, ওই মেয়েটাকে খানা যদি দেশ, ওই মেয়েটার ডানে বড় সেতির থেকে, ওই মেয়েটার ডানে বড় সেতির থেকে, ওই মেয়েটার ডানে বড় সেতির থেকে 1 গেছে চুল কাটে নিবি, তারপর খানা দিবি। চুল ছাড়া যদি খানা দেশ তোদের 14 খানদান জাহান্নামীতে যাবে। রহিমা বিবি বলে তো করবি নাই করিয়া, আরে কে আছে গো বাড়িওয়ালা, আরে দেখা দাও আসিয়া। বাড়িওয়ালা কয় কে, কয় আমি রহিমা। আরে জগৎ স্বামীর আছেন আমার গাছতলায় পড়িয়া, দয়া করে খানা আমায় দান করো আসিয়া। আরে বাড়িওয়ালা কই ডাকিয়া রে, আমার যা করিবে কি বিড়ির আশাই রে। এ রহিমা খানা দেবো, আগে তোর ডানে বড় সেদিক থেকে 1 কেজি চুল দিতে হবে। মা রহিমা থরথর করে কাইপাইটা কয় আল্লাহ গো এই চুলের মালিক আমার স্বামী গাছতলায় শুয়ে আছে, আর আমি কেমন করে ব্যাংনা পুরুষকে চুল কাটে দেব। মা বোন ওরে মাথার কাপড় ফালে দিয়ে যেন নারীরা চলাফেরা করে, হাদিস কুরসির মধ্যে লেখা আছে সমস্ত নারী যাবে শয়তানের বউ হয়ে। এই চুল দেখার একমাত্র অধিকার 3 জন মানুষের, জন্ম দেওয়া বা মাতা পিতা আর ঘরের জগৎ স্বামীর। এছাড়া নারীদের মাথার চুল আর পৃথিবীতে কেউ দেখতে পারবে না। এছাড়া নারীদের চুল আর দেখানো যাবে না, এটা হাদিস কুরসির মধ্যে আছে। আরেক বাড়িতে যায় একই কথা কয়। মা রহিমা কয় আল্লাহ গো চুলি আগে না আমার জগৎ স্বামী আগে, আমি সত্যের চুল কেটে দেবো, তাও স্বামীর জন্য 1 প্লেট খানা নেব। ডানে মুড়ো সেতির চুল দিল কাটিয়া, 1 প্লেট খানা রহিমা নিল রে তুলিয়া। শোনেন শোনেন গ্রামবাসী সবারে জানাই, রহিমার কথা বলতে আমার হৃদয় ফেটে যায়। আমি বলবো কথা ধীরে ধীরে গো। মা এরকম মাঘ মাসের শীতের ঘটনা। মা গো রহিমা সেদিন 14 দিনের অনাহার। মা রহিমার পরনে একটা শাড়ি ছিল, স্বামীর ঘায়ের আটাকস ভইরা ভইরা কাপড়টা নষ্ট হয়ে গেছে। মা রহিমা বেপর্দা হয়ে গেছে, তবু স্বামীর সুখের জন্য চুল কাইটে দে 1 প্লেট খানা নিয়ে স্বামীর জন্য জোরে জোরে দৌড় পারে। এইদিকে তাই ইবলিশ শয়তান রহিমার আগে আগে যায়। আয়ব নবীর কাছে যায় জিজ্ঞেস করে ভাই এর আয়ব, যে রহিমা তুই জীবন দে ভালোবাসিস, এ রহিমা তোরে ভালোবাসে না। বলে কেন? বলে তুই অসুস্থ দেখা যৌবনের জ্বালায় গ্রামে যায় যুবক যুবক ছেলেবেলের সঙ্গে প্রেম ভালোবাসা করছি, গ্রামবাসী টের পায়া তোর রহিমার চুল কাইটা দিচ্ছে ডানে মনো সেদিক থেকে।
এরাই তুই যদি আল্লাহ নবী হয়ে থাকিস এর ইজ্জত বিক্রি করা খানা খাস না। আয়ব নবী অসুস্থ মৃত্যুর পথের যাত্রী, সেও চেতে উঠছে। হে রহিমা, আয়ব নবী উঠে বসে গাছতলাতে ভাই, এইদিকে রহিমা বিবি দৌড় পারে যায়। স্বামী স্বামী কয়া মাগো ডাকের সারা দিল। রায়ব নবীর দূর থেকে গো জিজ্ঞাস করিল, আমি বলবো কথা ধীরে ধীরে গো, আমার যা করিবে কি বিড়ি আশাই গো। রায়ব নবী ব্যামুখ হয়ে কয়, এ কলঙ্কিনী রহিমা, তোর মুখ আমি দেখতে চাই না। মা রহিমা কয়, স্বামী কেন? কয়, হারামজাদি রহিমা, আজ আমি অসুস্থ দেখে তুই গ্রামের মধ্যে যা যুবক যুবক ছেলেপেলের সঙ্গে প্রেম ভালোবাসা করছু, মাথা মুরব্বি টের পায়া তোর চুল কাইটা নিয়েছে। চুলের কথা শুনে মা রহিমা ঝাঁকি দিয়ে উঠছে। কয়, চুলের কথা স্বামী কেমনে জানে? কয়, হারামজাদি রহিমা রে, তোরা ইজ্জত বিক্রি করা খানা আমি খাবো না। দূর হয়ে যা কলঙ্কিনী, তোর মুখ আমি দেখতে চাই না। মা রহিমার প্লেট এবার হাত থেকে খানার প্লেট জমিনে পড়ে যায়। মা রহিমা কান্দে, আল্লাহ সারা জনম আমার পিঠে ভাইজা দুই হাত কালা হয়ে গেল। কলজা ফাটে মা রহিমার স্বামীকে বুঝায়। রায়ব নবী বুঝ মানে না, কয়, দূর হয়ে যা কলঙ্কিনী, তোর মুখ আমি দেখবো না। রায়ব নবী রহিমাকে জীবন দিয়ে বেশি ভালোবাসে রে। রহিমাও রায়ব নবীকে জীবন দিয়ে বেশি ভালোবাসে। শয়তান তাদের মধ্যে এমন বিচ্ছেদ ঘটায় দিল, আজও পৃথিবীতে প্রমাণ আছে, যদি খাঁটি প্রেমিক হয় তাদের ভালোবাসা শয়তান ঢুকে দেয়, এবার ভাঙ্গায়। ওরে পর মানুষে দুঃখ দিলে, ওরে দুঃখ মনে হয় না। আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। আমার রব ভাস্তারে, অজ্ঞানী লোক যদি জ্ঞানী লোককে ব্যথা দেয়, এইটা ব্যথা নয়। কেননা অজ্ঞানী লোক জ্ঞানী লোক কি ব্যথা দেবে? কিন্তু জ্ঞানী হয়ে যদি জ্ঞানী মানুষকে ব্যথা দেয় রে, এইটা মাইনে নেওয়া যায় না। রায়ব নবু একজন জ্ঞানী, রহিমা একজন জ্ঞানী, তাদের এত ভালোবাসা, তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে গেল। পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না। পর মানুষ দুঃখ দিলে দুঃখ মনে হয় না। আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। কাছের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। সবার একজন মনের মানুষ, প্রাণের মানুষ আছে, মন প্রাণ উজাড় করিয়া ভালোবাসি তারে। সবার একজন মনের মানুষ, সবার একজন মনের মানুষ, প্রাণের মানুষ আছে, মন প্রাণ উজাড় করিয়া ভালোবাসি তারে। যে যাহারে ভালোবাসে দুঃখ যেন দেয় না। যে যাহারে ভালোবাসে
দুঃখ যেন দেই না। আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না, কাছের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। বাবা ভালো লাগলে ভালো লাগলে স্বার্থ ভুলে ও ভাই ভালোবাসিও, ভালো যারে বেশ গো ভালোবেসে যাইও। ভালো লাগলে স্বার্থ ভুলে ভালোবাসিও, ভালো যারে বেসেছ গো ভালোবেসে যাইও। আকাশ দেওয়ান মরলে কয় কাজল যেন সইনা, আরে আনোয়ার সরকার মরলে কয়, আনোয়ার সরকার মরলে কয় রুমি যেন সইনা। আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না। পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না। আপন মানুষ পাথরেরা ঘাতে কেহ খুশিতে হাসে, এ আকাশ ভাই ফুলের আঘাত পাইয়াও কেহ কাঁদে ধুলাই মিশে। পাথরের আঘাতে কেহ খুশিতে হাসে, ফুলের আঘাত পাইয়াও কেহ কাঁদে ধুলাই মিশে। পাথরের আঘাত সই গায়ে ফুলের আঘাত সই না। পাথরের আঘাত সই গায়ে ফুলের আঘাত সই না। আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না। পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না। ঘরের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, কাছের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। আপন মানুষ দুঃখ দিলে রে ও ভাই মেনে নেওয়া যায় না। আরে রায়ব নবী রইমারে রইমা কান্দে এক জঙ্গলায়, রায়ব নবী কান্দে এক জঙ্গলায়। 18 বছর তাদের যখন গত হয়ে এইভাবে যায়, বাবা রায়ব নবী কান্দে এক জঙ্গলে, রহিমা কান্দে এক জঙ্গলে। 18 বছর তাদের গত হয়ে গেল। আল্লাহ কয় ফেরেশতারে, রায়ব নবী আমার পরীক্ষায় পাশ করছে, যাও রায়ব নবীর বেদির থেকে মুক্ত করে দাও, আমার জান্নাত থেকে একটা নূরের খাকি পোশাক আয়েব নবীকে প্রাইজ দাও। রায়ব নবী রহিম আমার পরীক্ষায় পাশ করছে। আরে রায়ব নবী 18 বছর পর কোন কাম করে শোনো প্রাণের ভাই। ওরে রায়ব নবী দেখে সামনে একটা নীল দরিয়া, ওই দরিয়ার মধ্যে রায়ব নবী একে একে 3টা ডুব দেয়।
প্রথম একটা ডুব দেওয়ার সঙ্গে ঘায়ের যত পোকা ছিল সাগরে গেল রে ভাসিয়া। ওরে পোকাগুলো আল্লাহর কাছে ফরিয়াদ করে, মাবুদ ছিলাম জাহান্নামীতে, তারপর আইয়ুবের শরীরে 18 বছর মাংস খাইলাম, আমরা কি অপরাধ করলাম, কেন আইয়ুব নবী সাগরে ভাসায় দিল? আল্লাহ কয়, ঘায়ের পোকা তোমরা চিন্তা করো না, এমন একটা জীব আমি বানায় পানির মধ্যে রাখবো, আমার বান্দা বান্দি তোমাদের যত্ন করে ধরে নিয়ে যাবে। আইয়ুব নবীর ঘায়ের পোকা থেকে কি হইল জানে? ওরে ঈসা বাজবা নাইল গো আল্লাহ ঘায়ের পোকা দিয়া, ঈসা বাজবা নাইল আল্লাহ গো বইনা, আরে ঘায়ের পোকা দিয়া রে, হায় রে হাই দুঃখ দেখছ যার কপালে, হাই মোর আল্লাহ মাবুদ মাওলা ভরসা তোমার গো। ওরে 4টে ডুব দেওয়ার সঙ্গে সঙ্গে আইয়ুব নবী এবার ভালো হয়ে যায়, আইয়ুব নবীর বেদি থেকে মুক্ত হয়ে যায়। আইয়ুব নবী বেদি মুক্ত হইল, আইয়ুব নবী বেদি থেকে এবার মুক্ত হয়ে গেল। আইয়ুব নবী বেদি থেকে মুক্ত হয়ে যান, তার শরীরে নূরানি চেহারা ফিরে পাইলেন। আল্লাহর ফেরেশতা জিবরাইল একটা নূরের পোশাক দান করলেন। নূরের পোশাক পইরা আইয়ুব নবী নিজেকে দেখে নিজে চিনতে পারে না, আমি কেমন ছিলাম, কেমন হয়ে গেলাম। আগে যা রূপ ছিল তার স্যার ডবল রূপ আইয়ুব নবীর হয়ে গেল। কিন্তু আইয়ুব নবীর খেয়াল হইল যে রহিমা আমার জন্য 18 বছর কষ্ট করলো রে, সে রহিমা ছাড়া আমি প্রাণে বাঁচব না। আইয়ুব নবী রহিমাকে খোঁজে জঙ্গলের ভিতরে, এদিকে 18 বছর পর রহিমার পরনের কাপড়টা নষ্ট হয়ে গেছে, মা বেপর্দা হয়ে যায়, গাছের পাতা পরিধান করে মা রহিমা ইজ্জত রক্ষা করে ভাই। তাই যে গাছতলায় স্বামীকে শুয়ে দিয়ে গেছিল সোনদী রামন, সেই গাছের তলায় যায় দেখে, সেই গাছের তলায় যায় দেখে মাটি পয়সা গেছে। মা রহিমা কয়, এই জায়গাতে আমার স্বামীকে আমি শুয়ে ধুয়ে গেছিলাম, স্বামী তো আমার নাই। ওরে তখন এবার রহিমা কান্দে, আল্লাহ আমার স্বামীকে ফিরাইয়া দাও। দেখে একটা বাঘ আর একটা বাঘ নিয়ে যায় ওই রাস্তা দিয়ে, মা রহিমা দৌড়ে যায়, বাঘের গলা ধরে কান্দে, এই বাঘ এই জায়গায় আমার স্বামীকে ধুয়ে গেছিলাম, তুই আমার স্বামীকে খাইছু, আমারও খা। বাঘ বলতেছে, আল্লাহ জবান খুইলা দাও, তোমার একজন সতী মেয়ে রহিমার সঙ্গে আমি বাঘ কথা বলবো। সতী নারীকে বনের বাঘও সালাম দেয়। আর এখনকার মা মনে করো, বাবা বাঘ তো দূরে থাকলো, বিলেও দেখলেও একদম ঝাঁপ দিয়ে ধরবে যায়, কেননা এই বাঙালি নারীদের সতীত্ব নষ্ট হয়ে গেছে যেদিন থেকে বাংলাদেশে টাচ মোবাইল নামছে। ওরে বাঘের জবান খুলে গেল, শোনো প্রাণের ভাই, ওরে বাঘ কয়, মা রহিমা সতী নারীর প্রতি কখনো মরে নাই। আমার গুরুজি রশিদ সরকার একটা গান গাইছিল, অসৎ নারীর প্রতি যার আয়ু থাকতে জমে ধরে, বাইরে ভাই নারীর দোষে পুরুষ মরে সংসারে, পুরুষের কাছে নারীর হায়াত বাড়ে রে, পুরুষের কাছে হায়াত কমে। নারীর কাছে হায়াত বাড়ে, নারীর কাছে পুরুষের হায়াত বাড়ে, নারীর কাছে পুরুষের হায়াত কমে। একটা গানও মনে হয়ে গেল। ওরে গেলে সে মায়ার হাতে তবিল কাটে, ওরে খালি হাতে ফিরাই তারে, হুঁশিয়ার পুরুষ হইয়া কেউ যাইও না বউ বাজারে। ওরে হুঁশিয়ার, কত পুরুষ ভাগ মারবে যায়, বন্দুক গোলা নিয়ে ঘুরে যাচ্ছে ভাই। নারী এমনই একটা জাত, নারী মাতা, নারী ভগ্নী, নারী কাল লাগেনি, নারী পারের তরি, নারী সর্বশক্তিমান। গেলে সে মায়ার হাতে তবিল কাটে, খালি হাতে ফিরাই তারে। আকাশ ভাই মায়ার হাতে তবিল কাটে, খালি হাতে ফিরাই তারে, হুঁশিয়ার পুরুষ হইয়া কেউ যায় না বউ বাজারে। হুঁশিয়ার মালিক ভাই, মালিক ভাই পুরুষ হইয়া কেউ যায় না বউ বাজারে। হুঁশিয়ার
আছে ইরা নামে এক নারী, আরে কি যে তাহার বাহাদুরি, ওরে খাতে না ভাই কারিগরি তাহার ধারে। আছে ইরা নামে এক নারী, আরে কি যে তাহার বাহাদুরি, ওরে খাতে না গো কারিগরি তাহার ধারে। সে যে মাল কোটায় মাল ধরে রেখে সুইচ্ছাতে ব্যাপার করে, সে যে মাল কোটায় মাল ধরে রেখে সুইচ্ছাতে ব্যাপার করে। মালিক ভাই পুরুষ হইরা কেউ যায় না বউ বাজারে, হুশিরা আছে আর এক নারীর হয় তিন গলা, ও ভাই খেলে পঞ্চরসের খেলা, পুরুষের ভাণ্ড গোলায় আহার করে। এই নারী জাত 18 কালার জানে। আছে আর এক নারীর হয় তিন গলা, আরে খেলে পঞ্চরসের খেলা, আরে পুরুষের ভাণ্ড গোলায় আহার করে। সে যে খাঁটি মালের সন্ধান বলে চুম্বুকে নাই পাতালপুরে, সে যে খাঁটি মালের সন্ধান বলে চুম্বুকে নাই পাতালপুরে। হুশিয়ার পুরুষ হইয়া কেউ যায় না বউ বাজারে, হুশিয়ার গেলে সে মায়ার হাতে তবিল কেটে খালি হাতে ফিরাই তারে। হুশিয়ার পুরুষ হইয়া কেউ যায় না বউ বাজারে, হুশিয়ার। আরে সুসমাহায় অতি স্বাধীন, এ পুরুষ তোমরা বছরে যাও 36 দিন। ওরে হাসানে কয় বাকি দিন যায় অনাহারে। আরে সুসমাহায় অতি স্বাধীন, আরে বছরে খাও 36 দিন। সরকার আনো আর কয় বাকি দিন যায় অনাহারে, সরকার আনো আর কয় বাকি দিন যায় অনাহারে। আরে পুরুষের নাই ক্ষমতা আহার দিয়া উদুর ভরে, এই পুরুষের নাই ক্ষমতা আহার দিয়া উদুর ভরে। হুশিয়ার পুরুষ হইয়া কেউ যায় না বউ বাজারে, হুশিয়ার গেলে মায়ার হাতে তবিল কাটে মায়ার হাতে, গেলে মায়ার হাতে তবিল কাটে। মালিক ভাই ফিরাই তোমায় খালি হাতে, হুশিয়ার পুরুষ হইয়া কেউ যায় না বউ বাজারে, হুশিয়ার হুশিয়ার পুরুষ হইয়া কেউ যায় না বউ বাজারে, হুশিয়ার হুশিয়ার পুরুষ হইয়া কেউ যায় না তোরা বউ বাজারে, বউ বাজারে। তাই মা রহিমা বাঘের সঙ্গে হারাহারি করে। রায়ব নবী দূর থেকে দেখতেছে আমার রহিমা বাঘের গলা ধরে পারাপারি করে। ওরে রায়ব নবী কইতাছে রহিমা রে, এইদিকে আসো, যে আমি তোমার রায়ব নবী রে। মা রহিমা কয়, রায়ব নবী কয় রহিমা, রায়ব নবী কয় রহিমা, আয়ব নবী কয় রহিমা আজ আমি তোমার আয়ব, আমার দিকে তাকাও। মা রহিমা কয় এই জঙ্গলার মধ্যেই আমার এই পুরুষ মানুষ ডাকি কেন? আমার স্বামী নাই, সে কি আমার সতীত্ব নষ্ট করবে? বাঘের গলা রহিমা ছাইরে দিয়ে পিছ দিকে লক্ষ্য করে দেখে
এত সুন্দর একটা পুরুষ আমাকে ডাকতেছে। মা রহিমা বাঘের গলা ছাড়ে দিয়ে দৌড় শুরু করে। রায়েব নবী কলজা ফাটা ডাকে, রহিমা রে আয় আমি তোমার আয়ব। কলজা কলজা ফাইটা ডাকে, আমি তোমার আয়ব। রহিমা বিশ্বাস করে না। রহিমা কয় না, আমার স্বামী এরকম সুন্দর পুরুষ না। আমার স্বামীর শরীরে কত ঘা, কত পোকা, গাছতলায় শুয়ে রয়েছে, এত সুন্দর পুরুষ আমার স্বামী না। রায়েব নবী কই, রহিমা আমি তোমার স্বামী, আল্লাহ আমার বেদি মুক্ত করে দিছেন। আমি তোমার স্বামী, আল্লাহ আমার বেদি ভালো করে দিছেন। ওরে রায়েব নবীর কথা রহিমা বিশ্বাস করে না। ওরে আল্লাহ রায়েব নবী কয়, আল্লাহ আমার রহিমাকে থামাও গো, আমার রহিমাকে তো আমি ধরতে পারতাছি না, আমার রহিমাকে থামাই দাও, আমার রহিমা তো আমার কাছে ধরা দেয় না। আয়েব নবী কয়, আল্লাহ আমার রহিমাকে থামাই দাও। সঙ্গে সঙ্গে মা রহিমা একটা পাথরের সঙ্গে উষ্ট খায়া আর একটা পাথরের উপর পরে মা রহিমার কপালটা ফেটে গেলেন। মা রহিমা তাও পিছ দিকে ঘোষ পারে যায় আর কয়ে, বিন্দেশি পুরুষ তোমার আল্লাহর দোহাই না গে গো, আমার সতীত্ব তুমি নষ্ট কইরো না। রায়েব কয়, আমি তোমার রায়েব, চিনতে পারো নাই? রহিমা কয়, স্বামী গো, যদি সত্যিকারই আমার স্বামী হয়ে থাকো, আমার স্বামীর শরীরে একটা চিহ্ন আছে, আমারে দেখাও। রায়েব নবী যখন ওই চিহ্ন দেখাইল, মা রহিমা গো দৌড়ে যায় রায়েব নবীর এবার গলা ধরিল। রায়েব নবী মা রহিমা তারা দুইজনে একাত্রিত হয়ে গেল। ও মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। ওরে চাতক পাই রহনিশি, ওরে চেয়ে আছে কালো শোষী, ওরে চাতক পাই রহনিশি, ওরে চেয়ে আছে কালো শোষী, আমি হব বলে চরণ দাস, আমি হব বলে চরণ দাস। ও তাই হয় না কপাল গুনে, ও তাই হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। ওরে মেঘের বিদ্যুৎ মেঘে ওরে লুকাইলে না পায়নের সন, ওরে মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকাইলে না পায়নের সন, আমি কালারে হারাইরা যেমন, আমি কালারে হারাইরা যেমন, ওই রূপ হেরিয়া দর্পণে, ওই রূপ হেরিয়া দর্পণে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। ওরে যখন ওই রূপ স্মরণ হয় রে, ওরে থাকে না লগ্ন যার ভয় রে, যখন ওই রূপ স্মরণ হয় রে, থাকে না লগ্ন যার ভয় রে, আরে লালন ফকির সদাই কয় রে, আরে লালন ফকির সদাই কয়, ও প্রেম যে করে সে জানে, ও প্রেম যে করে সে জানে,
আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, ওই আমার মনের মানুষের সনে। ওরে আমার মনের মানুষের সনে। মা রহিমা আর আয়ব নবী, মা রহিমা, মা রহিমা আর আয়ব নবী তারা একাত্রত হয়ে গেল। স্বামী স্ত্রী দুইজনে তারা জঙ্গল থেকে বাড়িতে গেল, যায় থেকে যেটি যে ধন সম্পদ ছিল সেগুলো সেই জায়গায় পড়ে রয়েছে। কিছুক্ষণ পর 12টা ছেলে ফিরে আসলো। রায়ব নবী কয়, রহিমা আমি কি স্বপ্ন দেখতেছি? 1 যুগ 12 বছর আগে 12টা ছেলে আমার মারা গেছে, তারা কমান আসতেছে পেয়ারা ফল কামড়াইতে কামড়াইতে। পেয়ারা ফল নিয়ে সকালবেলা গেছিল মাদ্রাসায়, পেয়ারা ফল অর্ধেক খাইছে, অর্ধেক হাতে নিয়ে 12টা ছেলে ফিরে আসতেছে। রায়ব নবী কয়, রহিমা আমি কি স্বপ্ন দেখতেছি? কয় স্বপ্ন না, আল্লাহ ইমান মন পরীক্ষা করার জন্য 12টা ছেলেকে তুলে নিয়েছিল। তাই ইমানদারির ইমান আল্লাহ অনেক কিছু দিয়ে পরীক্ষা করে স্বামী গো, আল্লাহর মাল আল্লাহ আবার ফিরে দিয়েছে। আরে রায়ব নবী আবার রাজত্ব ফিরে পাইল, শোনো সমাচার, রাজত্ব ফিরে পাইল রে, সবই ফিরে পাইল, কিন্তু এবার 3টা জিনিস রায়ব নবী ফিরে পায় না গো। রহিমা কয়, স্বামী গো আপনারে জানাই। রহিমা কয়, স্বামী আয়ব নবী সব ফিরে পাইল, স্বামী গো রায়ব নবী সবই ফিরে পাইল, কিন্তু আমি 3টা জিনিস ফিরে পাইতেছি না। রায়ব নবী কয়, 3টা জিনিস কি? কয় 3টা জিনিস আমার 3টা সতীন, আমি 3টা সতীনকে সারা প্রাণে বাঁচব না। রায়ব নবী কয়, রহিমা ওই 3 হারামজাদির কথা তুমি কইও না, প্রয়োজন হলে তোমার যদি সতীন লাগে আমি আবার নতুন করে নিকাহ করব, তাও ওই 3 হারামজাদির কথা তুমি আর কইও না। ওই 3 জনের কথা কয়ে না রে, আমি প্রয়োজন হলে আবার নিকাহ করব, তা ওই 3 জনের কথা তুমি আর কইও না। মা রহিমা কয়, স্বামী গো ওই 3 বুবু ছাড়া যে আমি প্রাণে বাঁচব না। ওরে রায়ব নবীর রহিমার জিদ্দিত পড়ে রে বাবা, ওরে রায়ব নবীর রহিমার জিদ্দিত পড়ে ওই 3 হারামজাদিকে আবার আনতে যাইতেছে। শোনো দিয়া মন, ওই 3 জনকে আবার আনতে যায়। 3 হারামজাদি এই 18 বছরের মধ্যে বাপের বাড়ি যায়, তারা নিকে বলছে ভাই, আপ খোরাকি নিকে বলছে। আপ খোরাকি নিকে বোঝেন না, কোনো ডকুমিন নাই। কেউ হচ্ছে 3 জন ছেলের মা, কেউ হচ্ছে 2 জন ছেলের মা, কেউ হচ্ছে 2.5 জন ছেলের মা। 2.5 জন ছেলে বোঝেন না, 2 বাচ্চা হয়েছে আর 1 বাচ্চা পেটে আছে, কি কয় 2.5 জন। আয়ব নবী কয়, আমি তোমাদের নিতে আইসি, যাইবা না? 3 জনে ভ্যাক ভ্যাক করে কান্দে, ওটা কয়, স্বামী গো যামু না, মানে হাইরে তোমার জন্য কত বাপের বাড়ি এসে জোড়া জোড়া উজা করছি, নামাজ থেকে উসত পড়ছি, আমাদের নামাজ রোজাই কবুল হয়েছে স্বামী গো, যার জন্য আপনার বেদি মুক্ত হয়ে গেছে। আয়ব নবী খালি দাঁত পিসে আর 3 জনের সাথে নেই। ওরে রায়ব নবী 3 জনকে নিয়ে রে ওরে বাড়িতে আসে। রায়ব নবী 3 জন কইতাছে, রহিমার সাথে যান, তোমাদের কোনো সম্পর্ক দেখি নাই। রায়ব নবী কয় মনে মনে, যে রহিমা 18 বছর কষ্ট করলো, আরে 3 হারামজাদি আমাকে দুঃখ ফেলেতে বাপের বাড়ি গেছিল, এই 3 জনের সাথে রহিমার কোনো সম্পর্ক করতে দেব না। রায়ব নবী যখন কয় যে তোমরা 3 জন যান, রহিমার সাথে কোনো সম্পর্ক রাখো না, এই 3 জন কথা, স্বামী ঠিক কথা কছেন গো, যেদিন থেকে রহিমাকে আপনি সংসারে আনছেন সেদিন থেকে আমার দুঃখ বেশি হয়ে গেছে। রায়ব নবী কইল, এই মুখে এরা বুঝানেছে আর এক মুখে। 3 জনক থুয়ে রায়ব নবীর আর সিংহাসনে যায়, সিংহাসন করে আসে। রায়ব নবী ভুল করে রহিমাক থুয়ে 3 জনের ঘরে দিন রাতে যায়। মা রহিমা একদিন কইতেছে, স্বামী গো দিনের বেলা বসে থাকলে রাজভান্ডার নষ্ট হয়ে যাইব, দিনের বেলা আপনি বসে থাকবেন না, রাজ সিংহাসন চালান, রাতের বেলা 3টে বুবুকে সান্ত্বনা দেন। রায়ব নবী কয়, রহিমা ঠিকই কইছে।
ওরে রায়ব নবী যখন দিনের বেলা সিংহাসনে যায়, শোনো প্রাণের ভাই, ওই তিন হারামজাদি কোমরে কাপড় পেছে রইমার চুলের মুষ্টি ধরে শেষরে বাহিরে বার করে। তাই কয় হারামজাদি 18 বছর হলে স্বামী নিয়ে থাকলো, আশা মিটলো না তোর, আর সামান্য 3 দিন হলে আমরা স্বামীকে নিছি, এটা তোর চোখে সইল না? জিগের আওলা ভাঙ্গে তিন হারামজাদি রহিমাকে মারপিট করতেছে। রহিমা কয় বুবু গো, আমাকে ভুল বুঝেন না গো, ওই তিন হারামজাদির দয়া ময়া নাই। জিগের আওলা ভাঙ্গে রহিমাকে এমন ভাবে মার দিতেছে ভাই। রহিমা কয় বুবু গো, মাইরো না গো বুবু, জীবন যাই সারি রে, মাইরো না বুবু গো বুবু, ওই রামানার জীবন যাই সারি রে। মায়ের পেটের বোনের মতো দেখিলাম সংসারে, তোমরা তিনজন আমার বোনের মতো এই জগৎ সংসারে। ও বুবু মাইর না আমার, মাইর না গো বুবু, জীবন যাই সারি যায়। ওই তিনজন কয়টা কি তোমার দেই কইরা রে, আল্লাহ রে এই ছিল কপাল। আর তোকে মারবো না, এক ডাক দি, আর তোকে মারবো না, কিন্তু তুই স্বামীকে আর কোনোদিন এরকম কথা বলবি না। কি বলে না বলে, আর কোনোদিন স্বামীকে জান মারের কথা তুই বলিস না, স্বামীকে জান কোনোদিন তুই মারপিটের কথা বলবি না। কয় ঠিক আছে বুবু, বলবো না। রহিমা ঘরের মধ্যে উঠতে পারে না, কয় বুবু আমাকে তুইলা দেন, এমন ভাবে মার দিয়েছে রহিমা একা উঠতে পারে না। ওরে তিন হারামজাদি রহিমাকে ঘরের মধ্যে দিল রে তুলিরা। রহিমা ঘরের দরজা লাগাইয়া দিয়ে মাঝের ঘরের মাইজার মধ্যে শুয়ে কান্দে। রায়ব নবী সিংহাসন যায়, কয় আল্লাহ আমি তো ভুল করতেছি, যে রহিমা 18 বছর হলে আমার জন্য কষ্ট করতেছি, সে রহিমার মনের খোরাক আমি দিতে পারলাম না। আমি তিন শয়তানের ঘরে কাল কাটাই, আমি সিংহাসন ত্যাগ করে এখনই রহিমার ঘরে যাব। রায়ব নবী রে, ওরে রহিমা কয়, রায়ব নবী ঘরের দরজায় ডাকের সাড়া দেয়। ওরে রায়ব নবী এতই ডাকে রহিমা ডাক শোনে না। রহিমা এবার দুই চোখের পানিতে তার বুক ভেসে যাচ্ছে। রায়ব নবী ঘরের দরজা ভাঙ্গে ঘরের মধ্যে যায়, দেখে রহিমার সর্বন শরীরে রক্ত। এবার শরীরে হাত লাগায়, দেখে রক্ত সর্বন শরীরে মায়ের রক্ত। রায়ব নবী চিৎকার মারে, কয় রহিমা কে তোমাকে মার দিচ্ছে, তুমি একবার বলো, তার মস্তক কাটে আমি ময়দানে ফুটবল খেলাবো। রহিমা কয় স্বামী গো, আমাকে কেউ মার দেয় নাই গো, আপনার যেমন বদ হাওয়া নাই গা, এবার সর্বন শরীরে ঘাও পোকা ধরছে, আমার ওই রকম বদ হাওয়া লাগিয়া সর্বন শরীরে ফাইটে গেছে। রায়ব নবী তখন রহিমার খেজমত করতেছে। হাদিসে নেকা আছে, স্ত্রী অসুস্থ হলে স্বামী খেজমত করতে হবে, স্বামী যদি অসুস্থ হয় স্ত্রীকে খেজমত করতে হবে। আর রহিমা সুস্থ হওয়ার পর রায়ব নবী আবার সিংহাসনে যায়। ওই তিন হারামজাদি আবার কোমরে কাপড় পেছে, জিগের ট্যাগ ভাঙ্গে নিয়ে রহিমার চুলের মুষ্টি ধরে বাড়ি করে। ভাই কয় হারামজাদি স্বামী আসার সাথে ইশারাতে ঘরে তুলে নিছু না, এবার তোর দুনিয়ার স্বাদ মিঠিয়ে দেব, এবার তোর জীবনের স্বাদ মিঠিয়ে দেব। ওই তিন হারামজাদির মধ্যে দয়া ময়া নাই। জিগের আওলা ভাঙ্গে নিয়ে ওই তিন হারামজাদি রহিমাকে আবার এমন ভাবে নিষ্ঠুর হয়ে মার দিতে আছে। ওই তিন হারামজাদি আবার রহিমাকে মার দেয়। মার দেওয়ার পর রহিমা বেহুশ হয়ে গেল। রহিমাকে শেষরে নিয়ে যা খাঙ্কা ঘরে শোয়ায়। ওই বাড়ির একটা কোটাল ছিল, নাম তার জাইদুল। কোটালকে কয়, কোটাল রে তুমি কত বছর হলো এই বাড়িতে চাকরি করো? কয় মাগো 12 বছর। বলে 12 বছর কোনো লোক একটা কাম করলে তাকে আর কোনো সেই কাম করতে হয় না, তোমাকে টাকা পয়সা দেবো, খাঙ্কা ঘরে রহিমার পাশে যায় শুয়ে থাকো,
স্বামী এসে দেখলে কলঙ্কিনী মনে করে তোমাদের বনবাস করবে, তুমি মোটামুটি টাকা নিয়ে যা বাড়ির যা সংসার করে খাবে। ওরে জাইদুল বলতেছে মা গো মা, যে রহিমা আমাকে নিজের মায়ের ধার দিয়েছে মা, সে রহিমার পাশে আমি কি করে শুইব, আমি জীবন গেলেও পারবো না। ওই তিন হারামজাদি কয় যদি আমাদের কথা না শুনিস রে, এমন কলঙ্কের কথা স্বামীর কাছে বলবো তোর মস্তক কাইটা রায়ব নবী ময়দানে ফুটবল খেলাবে। জীবনের ভয়ে জাইদুল কোটাল খাঙ্কা ঘরে মা রহিমার পাশে শুইল। রায়ব নবী সিংহাসন থেকে কয় আমি রহিমাকে অসুস্থ থুয়ে আসছি, সে কোন হালে থাকলো, আমি বাড়িতে যা রহিমার খেজমত করব। রহিমা রহিমা কইরা রায়ব রে ময়না ডাকের সারা দিল রে, রহিমা এসে দেখা কখন। তিন হারামজাদি গল্প করে স্বামীক দেখিয়া, আমরা যদি রহিমার মতো যাইতাম বুঝি হইয়া, স্বামী আমাদেরকে ভালোবাসত পরাণ ভরিয়া রে। যার কপালে জালেই কাছে গো আল্লাহ, আরে কান্দিলাও যাবে না রে। কয় আমরা যদি রহিমার মতন বাড়ি কোটালের সাথে প্রেম করতে পারতাম, স্বামী আমাদেরকেও ভালোবাসতো। রায়ব নবী কয় তোমরা কি করে? কয় হ্যাঁ, আমরা যদি রহিমার মতন বাড়ি কোটালের সঙ্গে প্রেম করতে পারতাম স্বামী, তাহলে স্বামী আমাদেরকেও ভালোবাসতো। বলে কি বললো? বলে আমাদের সামনে আসেন, আমাদের সাথে আসেন। ওই তিন হারামজাদি আয়েব নবীর হাত ধরে নিয়ে যা খাঙ্কা ঘরে ডাকায়া কয় দেখেন আপনার রহিমা। আয়েব নবী ব্যামুখ হয়ে কয় এ কলঙ্কিনী রহিমা, আরেকবার আমি তোর একটা কলঙ্কের কথা শুনছিলাম, ধুয়ে মুছে তোরে আমি ঘরে নিছি, আজ আমি দুই চোখকে দেখলাম তুই একটা কলঙ্কিনী বাড়ির কোটালের সঙ্গে প্রেম ভালোবাসা করছি, তোর মুখ আমি দেখতে চাই না। এই মান্না হান্না দুইটা ঘাতক, আমি এই মুহূর্তে রহিমাকে বনবাস করলাম, দুইজনের মস্তক কাইটে দুই ভাণ্ডব রক্ত আমার রাজ দরবারে নিয়ে আসো। মান্না হান্না দুইটা ঘাতক দুইজনের হাতে দড়ি দেয়। মা রহিমার হাতে দড়ি দেওয়ার পর মা রহিমা জাগনা হয়ে যায়। কই বুবু আমি এখানে কেন? কই বুবু বুবু করিস না, বাড়ি কোটালের সঙ্গে প্রেম কইরা আপ ভরে ঘুমাইছে মনে নাই? রহিমা বুঝতে পারছে সতীন চক্রান্তি করছে। খালি একটা কথা কই বুবু গো, আমি বনবাসে যাচ্ছি, কোনো দুঃখ নাই, কিন্তু বুবু জগৎ স্বামী থাকল ঘর, তোমরা খেজমত করো, স্বামীর তোমরা না খেজমত করো গো বুবু, এরা সুবাদ করি রে। আর বুবু ছোটবেলায় আইছিলাম বুবু ঘর সংসার করি, ভুল ত্রুটি যে হইলা গো তোমরা তিনজন দিল ক্ষমা করে রে। এই আশীর্বাদ করে যাই বুবু, থাকো মহাসুগে, কাল হাসরে দিল গো দেখা কিরামতের মাঠে রে। আও বুবু বিদায় দাও আমার। ওরে তিনজন মিলে এবার হাসাহাসি করতেছে। মা রহিমাকে এবার বনবাস করলো। এবার আয়ব নবী রে বনবাস করার পর আয়ব নবী রহিমাকে বনবাস করে দিলেন। সেই দিন রাত্রে আয়ব নবী একটা স্বপ্ন দেখতেছে। এদিকে বনবাসে যাওয়ার পর এদিকে বনবাসে যাওয়ার পর মান্না হান্না দুইজনের মস্তক কাটতে যায়। মা রহিমা কয় ভাই তোমরা আমার ধর্মের ভাই, আমাকে মেরে এক দুই ভাণ্ডব রক্ত রায়ব নবীর রাজ দরবারে নিয়ে যাও, কিন্তু এই জাইদুল ছেলেটা বাড়ির কোঠাল ছিল আমার ছেলের মতন, সে কোনো অন্যায় করেনি, তার কোনো ক্ষতি করেন না। ওরে তখন রহিমার মাথা কাটতে যায়, জাইদুল পায়ের উপর পরে কয় মামা আপনি আমার মামার মতন, আমি দোহাই দিয়া যাই। মা রহিমা আমার নিজের মায়ের সব যত্ন করছে, আমাকে মায়ের ধার দিয়েছে, মার কোনো দোষ নাই, মার মাথা না কাটে
আমার মাথা কাটে 2 ভাণ্ডব রক্ত রায়েব নবী রাজ দরবারে নিয়ে যাও। তোর মান্না হান্নার ভিতরে দয়া হয়ে গেল, মেয়েটা আমাদের ধর্মের বোন, আমাদের বোন নাই, ছেলেটা ভাগ্নের সম্পর্ক, আমরা কারো মাথা কাটবো না, কিন্তু রক্ত কোথায় পাই? দেখে একটা শ্রীকাল আসতেছে, 100টা শ্রীকালের মাথা কাইটে 2 ভাণ্ডব রক্ত রায়েব নবী রাজ দরবারে যায়। 3টে সতীন রক্ত দেখে খুশি হয়ে যায়, কয় আজ থেকে চিরশত্রু আমাদের বিদায় হয়ে যায়। এর সেই দিন রাত্রে রায়েব নবী স্বপ্ন দেখতেছে। শোনো প্রাণের ভাই, ওই যে রায়েব নবী প্রথম স্বপ্ন দেখছিল, আবার স্বপ্ন দেখতেছে। কে যেন রায়েব নবী স্বপ্ন দেখে, রায়ব যে রহিমা তুই বনবাস করছু রে, এই রহিমা ছাড়া তোর 14 খানদান আমি আল্লাহ জাহান্নামীর আগুনে পুরব। রায়েব নবী ঘুম থেকে জাগনা হয়ে পাগলের মতন ছুটে জঙ্গলায় যায়, কয় রহিমার যদি একটা হাড্ডি পাই তাকে তুলে নিয়ে এসে তাবিজ করে গলায় থবো, রহিমাক ছাড়া প্রাণে বাঁচব না। ওরে রহিমা রহিমা কয়ে রায়ব জঙ্গলায় ডাকের সারা দেয়। 24,000 বাঘ যা রায়ব নবীকে ঘিরে ধরলো। বাঘেরা কয় রায়ব নবীকে আবার চাটনির মতন সাইটে খাবো। একটা বাঘ যায় রায়ব নবীর কোমরে কামড় দিয়ে আলোক করে, মনে হয় গ্রাস করবে। মা রহিমা দূর থেকে দেখতেছে, মা রহিমা দূর থেকে দেখতেছে, মা রহিমা দূর থেকে দেখতেছে আমার স্বামীকে গ্রাস করছে বাঘ। মা রহিমা দূর থেকে দেখতেছে আমার স্বামীকে বাঘ গ্রাস করছি। মা রহিমা এরকম হাত আলোক করে কয়ে বাঘ দাঁড়াও, আমার স্বামীকে খেয়ে না। বাঘেরা কয়ে বাঁচতে চাইলে এখান থেকে পালাও। ওই যে মা হাত আলোক করে আসতেছি, মা যদি আসে দেখে তাহলে সবারই গাল মুখ থাপড়ায় ফাটে ফেলাবে। সতী নারীকে দেখে বনের বাঘও ভয়ে দৌড় মারলেন। মা রহিমাক দেখে রায়ব নবী জিবাই কামড় দেয়। রহিমা তোমার রক্ত দেখলাম, তুমি তো বাইসে এসো। কয় মান্না না আমার ধর্মের ভাই, আমার দেখ মারে নাই। রায়েব নবী রহিমার পায়ে পড়ে কয় রহিমা আমি ভুল করছি, আমাদের সঙ্গে চলো। কয় না স্বামী হয়ে পায়ে পড়লে আমি গুনাহগার হয়ে যাব, আমি যাইতে পারবো না। বলে রহিমা রে তুমি না গেলে আমি রায়েব নবী প্রাণে বাঁচবো না। কয় আমাকে বনের বাঘ পশু পাখি বাঘেরা আমাকে ডিউটি করে, তারা যদি যাইতে যায় আমি যাইতে পারবো, নইলে আমি যাইতে পারবো না। মা রহিমা বাঘ বাঘনিকে ডাকে, বাবা আমার স্বামী নিতে আসছে, তোমরা কি যাইতে দেবা? ওরে সবাই কয় না আইয়ুব নবী একজন মির্জাফর ক্রিমিনাল, তার বাড়ি তার আপনাকে যাইতে দেব না। কেউ কয় না বাধা দেওয়া যাবে না, মেয়েদের 1 মুরগির বয়স থাকলে তার স্বামীর প্রয়োজন। হাদিসে লেখা আছে মা বাইসে থেকে যদি বাবা মইরা যায়, মায়ের যদি স্বামীর প্রয়োজন হয়, হাদিসের কথা হয় জুয়ন বেটা ঘটকালি করে মা অগ্নিকে দিতে হবে আগে, কিন্তু কোনো মা সেইটা বলে না। রহিমা বাড়ির মধ্যে যা সবকিছু দেখতেছে ঠিক আছে। মা রহিমা 2 চোখের পানি ছেড়ে দেখো স্বামী গো সবই দেখতেছি ঠিক আছে, কিন্তু আমার 3টা বুবুক কমান দেখি না, আমার 3টা বুবু কই আইনা দাও। আইয়ুব নবী কয় রহিমা রে তোমার 3 বুবু যে যুক্তি করতেছে কুয়ার মধ্যে তোমাকে বনবাস করা যায় কেমন করে। মা রহিমা কাল সিকির মাইরা কুয়ার পারে যায় মাটি হাসরায় আর কয় ওরে সতীন তুলে দাও গো স্বামী আপনারে দেই কইরা, সতীন সারা বাজব না গো, সতীন দেওয়ানি গো, হাই দুঃখ দেখছো যার কপাল। আইয়ুব নবী কয় আমি আবার নতুন করে নিকে করব, ওই 3 হারামজাদি আর বাসে উঠবে না, আমি মাইরা ফেলাইছি। রহিমা কয় স্বামী গো আমি অন্য সতীন নেব না, ওই 3 সতীন চাই গো আমি দাও তুলিয়া। বাংলাদেশে অনেক সতীন আছে, আমি তাদের দিকে লক্ষ্য করে বলবো রহিমার মতন কয়জন হইব গো মাওবন সবারে দেই কইরা রে হায় রে। আইয়ুব নবী এত বুঝে রহিমা বুঝ মানে না। রায়েব নবী কয় আমি রহিমাক জোর করে মহলে নিয়ে যাব, রহিমার সঙ্গে আমি ফরজ আদায় করব, তাহলে রহিমা 3 সতীনের কথা মনে পাশে যাবে। এই কথা কইতে আল্লাহ কয় রায়ব রহিমার সতীনটা তুই নষ্ট করবি, যে রহিমা 18 সাল কষ্ট করলো তোর পিড়িতে, আর তুই তার সতীত্ব নষ্ট করবি, আমি হইতে দেব না। এই আজরাইল এই মুহূর্তে রহিমার প্রাণ পাখি বাহির করে নিয়ে আসো।
রায়ব নবীজান রহিমার কোনো সতীত্ব নষ্ট করতে পারে না। আর রহিমার প্রাণ পাখি খানা আজরাইল নিল বাইর করি না। কুয়ার উপরে রহিমা পড়ে আছে, আয়ব নবী ঝাঁকাঝাঁকি করে, রহিমা কথা কয় না রে। রহিমা মারা গেছে, রহিমার প্রাণ পাখি শূন্য উড়ান দিয়ে গেছে, রহিমার প্রাণ পাখি শূন্য উড়ান দিয়ে গেছে। রায়ব নবী কয় আল্লাহ গো, রহিমাক ছাড়া আমি বাঁচবো না, রহিমা আমারে ছুঁয়ে গেছে। আল্লাহ আমি যদি সত্যিকারী রহিমাক ভালোবেসে থাকি, আমার প্রাণ পাখি খান তুমি আল্লাহ নাও বাহির করি না। আল্লাহ কয় আজরাইল তুমি দেরি করো না, রহিমার প্রাণ পাখি খানো বাহির করে আনো, রায়ব নবীর প্রাণ পাখি খানো বাহির করে আনো। এক প্রেমেতে দুইজন বলল রায়ব রহিমা, এমন প্রেম কয়জন করে ভাই পৃথিবীতে মিলিয়া। কিন্তু সতীনের যে কি জ্বালা সেদিকে লক্ষ্য করে একটা গান। আমি চুপ করে কেন থাকি, নারীদের ঘটনা দেখি, 303-এর গালে কি বৈশানী ডালাই গো, 303-এর গালে কি বৈশানী ডালাই। ও ভাই 3টা বিবি যাহার ঘরে, কথায় কথায় ঝগড়া বাজে, আরে আয়ো থাকতে স্বামী মরে ঝগড়ার জ্বালায়। ওরে আয়ো থাকতে স্বামী মরে ঝগড়ার জ্বালায়। আমি চুপ করি না কেন থাকি, নারীদের ঘটনা দেখি, আরে 303-এর গালে কি বৈশানী ডালাই গো, 303-এর গালে কি বৈশানী ডালাই। একদিন 3টা বিবি যুক্তি করে, 3 ঘরে 3 বিছনা পারে, আরে কোন ঘরে থাকিবে স্বামী চিন্তায় বাসে না। বড় ভাবি হাতে ধরে, ছোট ভাবি পায়ে পড়ে, আরে 3 জনে টানে ধরিল জীবন বাঁচা দায় গো, 3 জনে টানে ধরিল জীবন বাঁচা দায়। দেখিয়া ছোট ভাবি আরে বাস্ক খুলে শাড়ি নিলি, আরে লাল শাড়ি পরিয়া টেডি ব্লাউজ গায়ে দেয়, আরে লাল কালো ফিতা দিয়া মাথার বেনি নেয় আটকায়া, আরে আয়না দিয়া দেখে খোপা কেমন দেখা যায় গো, আয়না দিয়া দেখে খোপা কেমন দেখা যায়। ও তাই আনোয়ার বয়াতি কয়, আরে 2 বিয়ে করো না ভাই, আরে 2 বিয়ে করিলে গো তার জীবন বাঁচা দেয়। ও তাই আনোয়ার সরকারে কয়, 3 বিয়ে করো না ভাই, আরে 3 বিয়ে করিলে গো তার জীবন বাঁচা দেয়। 3 বিয়ে করিলে পরে গোড়া জাপতার দুনের পরে, আরে বর্তমানে রূপর বাজার তাই দেখা যায় গো, বর্তমানে বাংলাদেশে তাই দেখা যায়। আমি চুপ করে কেন থাকি, আরে নারীদের ঘটনা দেখি, 303-এর গালে কি বৈশানী ডালাই গো, 303-এর গালে কি বৈশানী ডালাই। আমি চুপ করে কেন থাকি, আরে নারীদের ঘটনা দেখি, আরে 303-এর গালে কি বৈশানী ডালাই গো, আরে 303-এর গালে কি বৈশানী ডালাই।